আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুবই মজাদার একটি রান্নার রেসিপি। আশা করি আপনারা রান্নাটি দেখে বুঝতে পেরেছেন আমি কি রান্নার রেসিপি শেয়ার করব। হুম, যেহেতু বুঝতে পেরেছেন সেহেতু বলে বলেই ফেলি। এটা হচ্ছে কই মাছ দিয়ে একদম পিওর দেশি কই মাছ রান্না করব খুবই মজাদারভাবে, একদম ভিন্ন রকম ডিফারেন্সভাবে। এই খাবারটা আমি খেয়ে তো পুরাই ফিদে হয়ে গেছি, এত টেস্ট আমার কাছে লেগেছে। তাই ভাবলাম আমার ফ্রেন্ডদের মাঝেও আমি শেয়ার করি, কারণ আমার কাজে হচ্ছে আমি যা রান্না করি আপনাদের মাঝে শেয়ার করা। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। আপনারা তো অবশ্যই নিশ্চয়ই দেখেছেন আমি কি করেছি। কই মাছগুলো একদম ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মেখে রেস্টে রেখে দিয়েছি। এখন একটা ফ্রাই প্যান নিয়েছি, ওটার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে এখন আমরা এক এক করে ভেজে ফেলবো মেখে রাখা কই মাছগুলো। আর এটাকে খুবই একদম কড়কড়া করে ভাজা যাবে না, মানে কড়কড়াও হবে না আবার একদম অল্পও হবে না, একটু সময় নিয়ে আমরা এটাকে ভেজে ফেলবো হালকা আছে। আপনারা বাসায় অবশ্যই এটা রান্না করবেন। প্রতিটা রান্নার কিন্তু এক একজনের এক এক ধরন থাকে। আমি যে স্টাইলে রান্না করি আপনারা হয়তো বা সেই স্টাইলে রান্না করেন না। তাই প্রতিদিন একই রকম রান্না না খেয়ে ডিফারেন্স রান্না যদি আমরা খেয়ে থাকি তাহলে আমাদের কখনো খাওয়ার প্রতি অরুচি সৃষ্টি হবে না। তা আমি এক পাশ যখন হয়ে গেছে আরেক পাশ উল্টিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি মাছগুলো নেমে নিব। মাছটা কিন্তু অবশ্যই বেশি কড়া করে ভাজা যাবে না। এখন এক এক করে বাকি মাছগুলো আমি বেছে নেব। ভাবলাম অনেক দিন একটা লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না, মাঝে মাঝে লং ভিডিও শেয়ার করা উচিত। পেজ পেজের জন্য লং ভিডিওটা অবশ্যই শেয়ার করা উচিত। তাই আমি এটাকে ভিডিওটা একটু বড় হবে, আশা করি পাশে থাকবেন আর পুরো রান্নাটা দেখে যাবেন কিভাবে আমি রান্নাটা করছি। আমি এখানে দিয়ে দিলাম কিছুটা আলু। আলুটাকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন আলুটাকেও মাছটার সাথে ভেজে নিব। আলু এবং মাছ দুটোই যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এটাকে একটি পাত্রের মাধ্যমে তুলে রাখবো। আর আমি ভাজা তেলগুলোর মাঝে রান্না করে ফেলবো। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এলাচ, দুটো এলাচ আর সামান্য পরিমাণের লবঙ্গ, নাকি কি বলে এটার নাম, আমি তো মশলাটার নাম ভুলিয়ে গেলাম। এলাচ আর দারচিনি। তারপর এখানে দিলাম পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি আমি পরিমাণ একটু কমই দিয়েছি। আমি পরবর্তীতে এখানে পেস্ট মানে পেঁয়াজটাকে ব্লেন্ডার করে রেখেছিলাম ওটা এখানে অ্যাড করব। এ পর্যায়ে আরও মশলা অ্যাড করেছি রসুন, আদা এবং রসুন তেলের মধ্যে ভেজে নিব। বেশি একদম কড়া ভাজা যাবে না, যে নিয়মে ভাজলে পারফেক্ট হবে, পুড়ে যাবে না, জাস্ট ওই নিয়মেই আমাদেরকে ভাজতে হবে। তো আমি এখানে পেঁয়াজকে আমি ব্লেন্ড করে রেখেছি। এখন ওটা ভাজা যখন একটু হয়েছে এ পর্যায়ে পেস্টটা দিয়ে দিব। আর এখানে আমি টমেটোর পেস্ট 3টা টমেটোকে আমি কেটে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ এবং টমেটো পেস্টটাও দিয়ে
এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। রান্নার মজা হচ্ছে মশলা কষানো। যখন কষিয়ে একটু তেল উপরে ভেসে উঠেছে, এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করলাম। রান্নাটা কিন্তু দেখতে থাকুন, অনেক মজার। এখানে আমি আরও অনেক মশলা দিব। এ পর্যায়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, পরে দিয়ে দিব জিরার গুঁড়ো 1 চা চামচ, তারপর দেব এখানে মরিচের গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ, পরে দিয়েছি হাফ চা চামচ। আর অবশ্যই মরিচের গুঁড়ো আপনাদের দিতে হবে যে যেমন খান। যে ঝাল বেশি খান একটু বাড়িয়ে দেবেন, আর যে ঝাল কম খান সে একটু কমিয়ে দেবেন। আর দিয়ে গেছি পরিমাণ মতন এখানে লবণ। এ পর্যায়ে যখন একদম ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা ভেজে রাখা আলু এবং মাছগুলোকেও কষিয়ে নিব। আর আমরা কিন্তু অলরেডি এখানে আলু এবং মাছ ভাজার কারণে অনেকটা এখানে এটা হয়ে গেছে। তারপর আমরা এই কষানো মশলার মধ্যে আলু এবং মাছটাকেও কষিয়ে নিব। এটাকে বেশি চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, আলতোভাবে রান্না করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এখন আমাদের প্রায় রান্না হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি কাঁচামরিচ এবং কিছুটা গরম মশলার গুঁড়ি দিয়েছি, দিয়ে এটা পরিবেশন করেছি।